নারায়ণগঞ্জ ৫ বন্দর সদর এমপি পদপ্রার্থী আলহাজ মাকসুদ হোসেন ফুটবল মার্কার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১১টায় নারায়ণগঞ্জ বন্দর রেললাইন বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরান বন্দর, বেজেরগাঁও, সোনকলা, চিনারদি, মিরকুন্ডি, বালুচর, তমরদি হয়ে কাইকারটেক ব্রিজের সামনে হাজী সাহেবের মোড়ে এসে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেন ফুটবল মার্কার গণসংযোগ ও লিফলেট বিতরণের সমাপ্তি করেন। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। নির্বিশেষে সকলের প্রতি আস্থাভাজন মাকসুদ ভাইকে এই ফুটবলার এই ফুটবল মাকসুদ ভাই না জানে, এলাকার মানুষ সবাই জানে, সবাই সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। ছয়দিন যাবৎ আমার সাথে প্রচার কাজে আপনারা আমার সাথে আছেন। আপনারা অনেক কষ্ট করেন, বিভিন্ন জায়গায় আপনারা হাইটে আমার সাথে আপনারা প্রচার অভিযানে আমার সাথে সহযোগিতা করতেছেন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই যে প্রচারে যে আছি, প্রচার করতে যে আমরা যেভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি, এটা ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যদি এইভাবে সাড়া পাই আর প্রচার করতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আমরা আমাদের জয় মাত্র শুধু অপেক্ষা নির্বাচনের। নির্বাচন মানে আমাদের জয়। তো যাই হোক, আমাদের এলাকার আমাদের এই রাস্তা, এই যে হাইসাদুরপুর থেকে নদীগঞ্জ বন্দর রাস্তার যে বেহাল দশা, তারপরে আপনার বিভিন্ন ঘাটে, নদীগঞ্জ ঘাটে, বন্দর ঘাটে বিভিন্ন সমস্যার কোনো শেষ নাই। তো ইনশাল্লাহ বহুদিনের সমস্যা, চাঁদাবাজি, তারপরে রাস্তাঘাট খারাপ, অনেক ধরনের সমস্যা। তো আসলে যদি আল্লাহর রহমতে আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, আমি এই সকল সমস্যার সবকিছু আমি সমাধান করবো ইনশাআল্লাহ। কারণ আমাকে যদি আপনারা একটু কি না দেন, ম্যান্ডেট না দেন, পাওয়ার ক্ষমতা না দেন, তাহলে আমি কিভাবে করবো? কিন্তু অনেকে ক্ষমতায় ছিল, করে নাই। আমি যদি চাইতে পারি ক্ষমতায়, তাহলে আমি ইনশাল্লাহ অবশ্যই সাধারণ মানুষের যে দুর্দশা, এটা আমি লাঘব করার পক্ষে আছি সর্বশক্তি। আর এটা আমার কথা আপনারা আশা করি বিশ্বাস করেন, কারণ আমি পরীক্ষিত, আমি অতীতে দেখাইছি, দেখাইছি যে আমি কাজ করি, আমি সরকারি বেসরকারিভাবে আমি কাজ করি। অনেকে অতীতে অনেক কিছু ছিলেন, দুই চারবার কইরা, কিন্তু কোনো কাজে ওনারা করেন নাই।
এরা যদি কাজ করতেন তাহলে আজকে আমাদের এই দেশের বা এই রাস্তাঘাটের এই অবস্থা থাকতো না। কারণ তারা নির্বাচনের আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু নির্বাচন গেলে ওনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সব লোকই সবাই এই পর্যন্ত যতগুলি এমপি আমরা দেখলাম সবারই একই দশা। কেউ নারায়ণগঞ্জে উঠে পার হইয়া নৌকা পার হইয়া আর বিল্ডিংয়ের থেকে আর আসে না, কেউ ঢাকা চলে যায় আর আসে না, এভাবে চলছে। কিন্তু আমাকে ইনশাল্লাহ আপনারা আমার বাড়িতে 24 ঘন্টা পাবেন এবং এখন পাইতেছেন, আমি পরীক্ষিত। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের সেবায়, আপনাদের লক্ষ্যে, আপনাদের উন্নয়নের সাথে আমি সমস্ত শক্তি দিয়ে আমি কাজ করবো। আদার হয়ে যেতেছে, আর কথা বাড়াইলাম না। আর একটা বিষয় যেটা আসলে আমাদের যে ফেস্টুন আপনারা দেখতেছেন অনেক জায়গায় নাই, এটার কারণ হলো আমাদের ফেস্টুন লাগানো হয় তারপর ছিঁড়ে ফেলে। এটা কারা ছিঁড়ে ফেলে এটা আপনারাও ভালো জানেন, আপনারাও ভালো বোঝেন। যাই হোক, আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে ইনফর্ম করবো, তারপর দেখি ওনারা কি ব্যবস্থা নেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। একটা বক্তব্যে মহানগর যুব দলের সেক্রেটারি একটা বক্তব্যে বলছে, আপনাদের উল্লেখ করে যে আপনারা আবুল কালাম সাহেবের পরিবার নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং তারা বলছে যে যুব দলের ক্ষুদ্র একটা অংশ যদি এটার দায়িত্ব নেয় তাহলে বিষয়টা অন্যরকম হবে। এই অন্যরকম বক্তব্যটাকে আপনি হুমকি মনে করছেন? অবশ্যই হুমকি, কারণ এই যুব দল, স্বেচ্ছাসেবক দল, যত দলে আছে বিএনপি, তারা তো বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, ওনারা তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। তাছাড়া আমাদের যে পোস্টার, ফেসবুক ব্যানার এগুলি তারা ছিঁড়ে ফেলছে, এরা তো হুমকি বা হুমকিটা আছে, পাশাপাশি তারা তো ওনাদের কার্যক্রম চালাই যেতেছে, বাকি রাখছে কোথায়? ভাই, নেতাকর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন যে নেতাকর্মীদের হুমকি দিচ্ছে তারা? যে নেতাকর্মীদের হুমকি দিচ্ছে তারা, আমি তাদের উদ্দেশ্যে মেসেজ এটি দিব যে তাদের আসলে পায়ের নিচে মাটি নাই, তাদের সমর্থন নাই। এই জন্য তারা ইয়ের মতো পাগলের মতো প্রলাপ করতেছে, কারণ ওনাদের তো সমর্থনে সাধারণ মানুষ ওনাদের পাশে নাই। কাজে আমি আমাদের নেতাকর্মীদেরকে বলবো যে অতীতে আপনারা দেখছেন এরকম বহুত হুমকি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি মাঠে ছিলাম এবং নির্বাচন হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমরা নির্বাচিত হয়েছি। এইবারও ইনশাল্লাহ আগের মধ্যে আমরা সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা নির্বাচিত হবো আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। আপনারা কোনো রকম হুমকি ধমকিকে ভয় পাবেন না, আপনারা শুধু কোনোভাবে সময়টা খালি পাস করেন ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি ছাড়া কেউ বোঝে না এই জনতার দেখা, মামলা হামলায় নেতা কর্মী যখন দেশে হারা, কেউ তো পাশে দাঁড়ায়নি আপনি ছাড়া। নারায়ণগঞ্জের 5 আসনে আপনি ওদের নেতা, ক্ষমতার নয় জনতার নেতা প্রিয় মাসুদ ভাই। আগেও ছিলাম, এখনো আছি আপনার সাথে তাই। সবাই বলো বদরবাসী ফুটবল
ভাই ভাই আপনারা সরেন না ভাই, এই ভাই আপনারা সরেন না ভাই, সবগুলো যদি আগে চলে আসবে তাহলে তো হয় না। এই ভাই আমরা ক্লিয়ার করে আমরা এখন আমরা ভাই আমি ক্লিয়ার আপনি কি যে করতেছিলেন ভিডিওটা দেন আগে যান ঠিক আছে কাকা হ্যাঁ ঠিক আছে আরে ভাই ওইটা উন্নয়নের মার্কা, বন্দরবাসীর মার্কা, জনগণের মার্কা, প্রতিবারের মার্কা, মহানগরের মার্কা সেই মার্কা উন্নয়নের মাসুদ ভাইয়ের বন্দরের আরো জোরে এক সুরে এক তালে মসজিদের মাদ্রাসার উন্নয়নের মার্কা, জনগণের মার্কা। মাকসুদ ভাই 5 আসনে, মাকসুদ ভাই খুব ভালো, মাকসুদ ভাই গরিবের জনগণ